বসিরহাটে গিয়েও পানিগোবরা গ্রামে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা সহ বিধায়কেরা। পুলিশ অনুমতি দিল না আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীদের। শেষ পর্যন্ত রাতবেরিয়ায় ক্যাম্পে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন বিধায়কেরা। 7 দিনের মধ্যে আক্রান্তরা ঘরে ফিরতে না পারলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী। পানিগোবরা গ্রাম, গোটা গ্রামটাই এখন যেন আগুনে পোড়া একটা কঙ্কাল। গত বৃহস্পতিবারের পর থেকে গ্রামে নেই একজন মানুষও। বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, বিধায়ক দুলাল বর, রফিকুল ইসলামরা এসেছিলেন গ্রামে যাবেন বলে, কিন্তু অনুমতি দিল না পুলিশ। কারণ ওই গ্রামে এখনো 144 ধারা। আমি প্রশাসনকে আজকে কথা বলেছিলাম, আমরা যাবো বলে ঠিক করেছিলাম। পানিগোবরা গ্রামে প্রশাসন বলল 144 রয়েছে। আমি এসডিপিওর সঙ্গে কথা বললাম, এখন তো এসডিপিও সাহেবের সঙ্গে কথা বললাম। তারা আমাকে কথা দিচ্ছেন যে কয়েকদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে খুব তাড়াতাড়ি এই লোকগুলোর পুনর্বাসন এবং নিরাপত্তার ব্যবস্থা করবেন। গ্রামে ঢুকতে না পারলেও বিধায়কদের দল এসেছিল রাজবেরিয়া ক্যাম্পে। বৃহস্পতিবার রাত থেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন প্রায় 100 মানুষ, যাদের ঘর জ্বলে গেছে আগুনে। নিঃস্ব হাতে ছেড়ে আসতে হয়েছিল ভিটে। বিধায়ক দলের কাছে রাগ, দুঃখ, ক্ষোভের কথা জানান মহিলারা। দুর্ভাগ্যক্রমে এতগুলো মানুষের এখানে ত্রাণ শিবির চলছে, ছিটে ফোটা সাহায্য সরকার থেকে আসেনি, ছিটে ফোটা সাহায্য আসেনি। আক্রমণকারীরা কেউ গ্রেপ্তার হয়নি, ওই শিশু আক্রান্ত হয়েছে কেউ গ্রেপ্তার হয়নি, গর্ভবতী মহিলা কোকাচ্ছে কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগ শুনলেন, আশ্বাস দিয়ে গেলেন, কিন্তু এই মুহূর্তে এখানকার মানুষজনের একটাই জিজ্ঞাসা, শেষ পর্যন্ত ঘরে ফিরতে পারবেন কবে? কবে গিয়ে ঘরের উঠোনে বসে রোজা করতে পারবেন? এর জবাব কিন্তু দিতে পারেননি প্রশাসন থেকে এখানকার যারা দায়িত্বে আছেন তাদের কেউ, কারণ কেউ জানে না কবে এদের বাড়ি ফেরা হবে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে বিমল বসু এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, বসিরহাট।